আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের একটি ইসলামিক গল্প শেয়ার করব, আশা করি ভাল লাগবে। চলুন শুনি। হজরত ইউসুফ আলাইহুসাল্লাম এর জীবনের সংক্ষিপ্ত বিবরণ। শৈশব ও ঈর্ষা। হজরত ইউসুফ আলাইহুসাল্লাম ছিলেন হজরত ইয়াকুব আলাইহুসাল্লাম এর পুত্র। তার স্বপ্ন দেখার ক্ষমতা ছিল, যা তার ভাইদের মধ্যে ঈর্ষার সৃষ্টি করে। ফলে তারা তাকে একটি কূপে ফেলে দেয়। দাসত্ব ও কারাবাস। কূপ থেকে উদ্ধার করে তাকে মিশরে দাস হিসেবে বিক্রি করা হয়। সেখানে তিনি মিথ্যা অভিযোগে কারাবন্দী হন। স্বপ্ন ব্যাখ্যা ও সম্মান। কারাগারে তিনি স্বপ্ন ব্যাখ্যার দক্ষতা প্রদর্শন করেন, যা মিশরের রাজা পর্যন্ত পৌঁছে। রাজার স্বপ্ন ব্যাখ্যা করে তিনি মিশরের অর্থনৈতিক সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং উচ্চ পদে আসীন হন। পরিবারের পুনর্মিলন। পরবর্তীতে দুর্ভিক্ষের সময় তার ভাইয়েরা খাদ্যের সন্ধানে মিশরে আসে এবং ইউসুফ আলাইহিসাল্লাম এর সাথে পুনর্মিলিত হয়। তিনি তাদের ক্ষমা করে দেন এবং পরিবারকে একত্রিত করেন। শিক্ষণীয় দিক: ধৈর্য ও সহনশীলতা। জীবনের কঠিন সময়ে হজরত ইউসুফ আলাইহিসাল্লাম ধৈর্য ধারণ করেন, যা আমাদের জন্য অনুকরণীয়। সততা ও ন্যায়পরায়ণতা। তিনি সবসময় সত্যের পথে ছিলেন, যা তাকে সম্মান ও মর্যাদা এনে দেয়। আল্লাহর প্রতি নির্ভরতা। প্রতিটি পরিস্থিতিতে তিনি আল্লাহর উপর ভরসা রেখেছেন, যা আমাদের বিশ্বাসকে দৃঢ় করে। এই কাহিনী আমাদের শেখায় যে জীবনের প্রতিকূলতা ও পরীক্ষায় ধৈর্য, সততা ও আল্লাহর প্রতি নির্ভরতা আমাদের সাফল্যের পথে নিয়ে যেতে পারে। বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিয়ে বন্ধুদের জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।